আজ অধরা গুমনামি বাবার রহস্য। অন্তর্ধানের পর নেতাজি সুভাষচন্দ্র বোস কি ফিরে এসেছিলেন দেশের মাটিতে? উত্তরপ্রদেশের ফৈজাবাদে সেই গুমনামি বাবাই যেন বিতর্কটি বারবার উস্কে দিয়েছে। তবে আসল সত্যি কি তা নিয়ে এখনো ধোঁয়াশা ভারতবাসীর মনে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৮৭তম জন্ম জয়ন্তী পালিত হচ্ছে। পরাক্রম দিবস হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে, এবং তারপরেও তার অন্তর্ধান রহস্য কিন্তু এখনো পর্যন্ত গোটা দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। আজও পর্যন্ত অধরা গুমনামি বাবার রহস্য। অন্তর্ধানের পর নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশনায়ক সুভাষচন্দ্র বসু কি ফিরে এসেছিলেন দেশের মাটিতে? উত্তরপ্রদেশের ফৈজাবাদ এবং সেই ফৈজাবাদে সেই গুমনামি বাবাই যেন বিতর্কটি বারবার উস্কে দিয়েছে। তবে আসল সত্য কি তা নিয়ে এখনো ধোঁয়াশা ভারতবাসীর মনে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৮৭তম জন্মজয়ন্তী পালিত হচ্ছে গোটা দেশের কোনায় কোনায়। এমনকি পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই ২০২১ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং তারপর থেকে গোটা দেশে আজ পরাক্রম দিবস, বীরত্বের দিবস, এবং সেই দিবসকে কেন্দ্র করেই নানান ধরনের কর্মসূচি ইতিমধ্যে গোটা দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে। আর তারই মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য, তার কিনারা না হওয়াতেও ফৈজাবাদে, যেই ফৈজাবাদের কথা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, সেই ফৈজাবাদের গুমনামি বাবা, এই গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু? সেই রহস্য, সেই বিতর্ক এখনো পর্যন্ত গোটা দেশের মানুষের মনে। নেতাজি রহস্য, অর্থাৎ এই রহস্যের কিনারা এখনো পর্যন্ত হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি অন্তর্ধান হয়ে যাওয়ার পর তারপর কি হয়েছিল, তার পরের উত্তর কিন্তু এখনো পর্যন্ত গোটা দেশের মানুষের সামনে আসেনি। তবে এই যে গুমনামি বাবা, যে গুমনামি বাবার কথা বলা হচ্ছে, সেই তথ্য বেশ কিছু আপনাদের সামনে গ্রাফিক্যালি আমরা তুলে ধরবার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন গুমনামি বাবার ব্যবহৃত সামগ্রী, যার সঙ্গে অত্যন্ত মিল রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর। জার্মানির তৈরি দুটি বাইনোকুলার, অর্থাৎ তিনি এই বাইনোকুলারগুলি ব্যবহার করতেন। তারই সঙ্গে সঙ্গে নেতাজির পিতা মাতার ছবি পাওয়া গিয়েছে গুমনামি বাবার যে ঘর, যেই ঘরে তিনি বাকিটা জীবন কাটিয়েছেন, সেই ঘরের মধ্যে নেতাজির দুটি পারিবারিক ছবিও পাওয়া গিয়েছে সেই ঘরের মধ্যে। অর্থাৎ যেই গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তথ্যগুলি তুলে ধরবার চেষ্টা করছি, একদিকে বাইনোকুলার, অন্যদিকে তার পরিবারের সদস্যদের ছবি, এমনকি ধূমপানের ৩টি পাইপ পাওয়া গিয়েছে এই ফৈজাবাদে গুমনামি বাবার যে ঘর, যে বাড়িতে তিনি থাকতেন সেখান থেকে। ধূমপানের ৩টি পাইপ শুধু না, একই সঙ্গে জার্মানি ও ইতালির চুরুট পাওয়া গিয়েছে এই ঘর থেকে। গুমনামি বাবা যেই ঘরে থাকতেন সেখান থেকে কতটা মিল রয়েছে দেখুন। গোল ফ্রেমের চশমা, নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা যে ফ্রেমের চশমা পরতে দেখেছি, আমরা প্রত্যেকে চিনি, যেই চশমা তিনি ধারণ করতেন, তিনি পরতেন, সেই চশমার ফ্রেম পাওয়া গিয়েছে, গোল ফ্রেমের চশমা পাওয়া গিয়েছে গুমনামি বাবার ঘর থেকে। এমনকি রোলেক্স হাত ঘড়িও পাওয়া গিয়েছে এই ঘর থেকেই। সুতরাং রহস্য এবং তার সঙ্গে সঙ্গে তার কিনারা, বিতর্ক, জল্পনা সবটাই জোরালো হচ্ছে এই বিষয়গুলো আরও সামনে আসবার পর। টাইপরাইটার ৮ নম্বর যে তথ্য আপনাদের সামনে রিপাবলিক বাংলা তুলে ধরছে, টাইপরাইটারও পাওয়া গিয়েছে গুমনামি বাবার কাছ থেকে। এমনকি চীন ও তিব্বতের উপর একাধিক বই, তিনি যে অত্যন্ত মেধাবী ছিলেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি পড়াশোনা করতেন, সুতরাং সেই তথ্যগুলোও কিন্তু পাওয়া গিয়েছে। একাধিক সংবাদপত্র এবং পত্রিকা উদ্ধার করা হয়েছে গুমনামি বাবার ঘর থেকে, একেবারে গ্রাফিক্যালি আপনাদের সামনে। আর এরই সঙ্গে দেখুন রেডিও, যে রেডিওর মধ্য দিয়ে, যে বেতারের মধ্য দিয়ে তিনি সমস্ত দেশের বিদেশের কোনায় কোনায় কী কী ঘটছে না ঘটছে সেই তথ্য সংগ্রহ করবার চেষ্টা করছিলেন, সেই রেডিও কিন্তু পাওয়া গিয়েছে গুমনামি বাবার ঘর থেকে। এমনকি দেবব্রত বিশ্বাসের গানের ক্যাসেটও পাওয়া গিয়েছে এই ঘর থেকেই। কতটা মিল এখান থেকে কিন্তু স্পষ্ট হচ্ছে। আরও বেশ কিছু তথ্য রয়েছে আপনাদের জন্য, যেমনটা জানালাম যে একটি পকেট ঘড়ি, যেই পকেট ঘড়ি বিভিন্ন সময় আমরা দেখেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর বাদিকে যে পকেট, সেই পকেটে রাখতে, সেই ঘড়িও কিন্তু উদ্ধার হয়েছে। কাপসেট পাওয়া গিয়েছে, 14 নম্বর দেখাচ্ছি, কাপসেট পাওয়া গিয়েছে। অর্থাৎ গুমনামি বাবার ব্যবহৃত সামগ্রী এবং সেই সামগ্রীগুলোই কিন্তু গ্রাফিক্যালি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর এখান থেকেই আরও জোরালো হচ্ছে এই গুমনামি বাবা, সেই গুমনামি বাবাই কি নেতাজি সুভাষচন্দ্র বসু?
যিনি অন্তর্ধান হয়ে গিয়েছিলেন, যার অন্তর্ধানের পর গিয়ে তার কোনো রকমের কোনো খোঁজ গোটা দেশের মানুষ পাননি। সেই বীর সন্তানই কি এই গুমনামি বাবা, যেই প্রশ্নগুলো বারংবার সামনে আসছে, কারণ এই ফাইজাবাদে থাকা গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটা মিল রয়েছে, একটা সদৃশ রয়েছে, সেই তথ্য যেমন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, ঠিক একই রকমভাবেই দর্শনের দিক থেকে অর্থাৎ দেখার দিক থেকেও কিন্তু অনেকটাই মিল রয়েছে এই গুমনামি বাবার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর আজ যখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে, বীর সন্তানকে তার কৃতিত্বের মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে, তখনই আরও একবার সেই জল্পনায় উঠে আসছে যে এই গুমনামি বাবা তিনি কি নেতাজি সুভাষচন্দ্র বসু।